জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ এবং চাংখারপুল ও আশুলিয়ায় 12 জনকে হত্যার ঘটনায় এ মৃত্যুদণ্ড দেয়া হয়। নির্দেশ দেয়া হয় দুজনেরই সম্পদ বাজেয়াপ্তের। এদিকে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 বিচারপতি ট্রাইব্যুনাল 1 এই রায় দেয়। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের রায় ঘোষণা শুরু হয় সোমবার বেলা 12:40 শেষ হয় বিকেল 3টের দিকে। 6 ভাগে ভাগ করা রায় পড়ে শোনান ট্রাইব্যুনালের 3 বিচারপতি। হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা 5টি অভিযোগ 2 ভাগে ভাগ করে রায় দেয় ট্রাইব্যুনাল। প্রথম অভিযোগে 14 জুলাই সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানি দেয়া, ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের সাথে ফোনে আন্দোলনকারীদের রাজাকারের মতো ফাঁসি দিয়ে নিশ্চিহ্ন করা এবং 2 দিন পর 16 জুলাই রংপুরে আবু সাইদকে হত্যার ঘটনায় তাদের অধীনস্থদের বাধা না দেয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দ্বিতীয় অভিযোগের মধ্যে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ এবং এর প্রভাবে চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা ও আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। রায়ে আদালত আরও বলেন, সাবেক আইজিপি চৌধুরী মামুন সর্বোচ্চ সাজার অপরাধ করলেও তিনি সত্য প্রকাশ করে সাক্ষ্য দেয়ায় তার সাজা কমিয়ে 5 বছর করা হয়েছে। যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। রায়ের পর অ্যাটর্নি জেনারেল তার প্রতিক্রিয়ায় জানান, যুগান্তকারী এই রায় অপরাধীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। তবে এই রায়ে অসন্তোষ জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। দণ্ডপ্রাপ্ত 2 আসামিকে আপিল করতে হলে আত্মসমর্পণ করে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।